কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটা কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আর পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। আসল কথা কি জানেন? গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দলনেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে। আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনব। মমতা ব্যানার্জি তার 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব কালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে যুব ভারতের গেট থেকে। কারণ কি? কারণ হলো মমতা ব্যানার্জির এই চুরি, দুর্নীতি, নারীদের উপর নির্যাতন, আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, এই যে সীমাহীন মা বোন কন্যাদের উপরে গণধর্ষণ, অত্যাচার, খুন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, সীমাহীন তোষণ, জামাতিদের সঙ্গে উঠা বসা, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তারপরে মমতা ব্যানার্জি জানতেন যে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না, তাই মেসিকে ব্যবহার করতে গেছিলেন। মেসিকে ডান দিকে দাঁড় করিয়ে বাম দিকে তিনি থাকতেন, আর মেসিকে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিতেন, একবার বলুন খেলা হবে। তা মেসি বলতো খেলা হবে, আর মুখ্যমন্ত্রী দিন দিন করে নাচতো 26-এও খেলা হবে। উল্টো খেলা হয়ে গেছে। এ কারোর মার নয়, স্বয়ং ভগবানের মার, স্বয়ং বিষ্ণুর মার, স্বয়ং নারায়ণের মার, ভগবান রামচন্দ্রের মার, ভগবান শিবের মার, মাতা দুর্গার মার, এ মাতা কালীর মার। কেন? মমতা ব্যানার্জি যখন মহাকুম্ভে আমরা ডুবকি লাগিয়েছি, তখন ममता बनर्जी बोले ये महाकुंभ नहीं है, मृत्यु कुंभ है। ममता बनर्जी जब राम मंदिर का उद्घाटन के लेकर पूरा देश हिंदू समाज सड़क में 22 जनवरी ममता बनर्जी कलकत्ता में जुलूस निकला था। उन्होंने राम मंदिर के खिलाफ नारा दी। सबको मालूम है ममता बनर्जी राम मंदिर का खिलाफ है। और कुछ दिन पहले उन्होंने हिंदू धर्म को गंगा धर्म बताया। इसलिए भगवान का मार, बाबा महादेव का मार, ये मार हो गया। इसलिए मेसी खेला হবে বলার সুযোগ পায়নি। আর মমতা ব্যানার্জি উল্টো খেলা দেখে গিয়েছেন। তাড়াতে হবে এদেরকে, জামুরিয়ার আসন দিতে হবে। আপনারা বুথ কর্মী, মেরা বুথ সবচেয়ে মজবুত, এই আওয়াজ দিন আপনারা। আমরা বিহারের মতো এখানেও তৃণমূলের সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব। এটাই আমার আপনাদের কাছে আবেদন।